সো এভারেজের থার্ড পার্টে শুরু করছি আমরা। আগের দিনের যে হোমওয়ার্কটা সেটা আগে আমরা কমপ্লিট করে নিই। কি বলছে, এ ক্রিকেটার হুজ বোলিং এভারেজ ইজ 24.85 রানস পার উইকেট। He takes 5 wickets for 52 runs and thereby decrease his average by 0.85. The number of wickets taken by him till the last match was. তার মানে আগে কতগুলো উইকেট নিয়েছে, আমরা যে বোলিং এভারেজ করি, যেমন রানের এভারেজ বের করি না, যতগুলো ম্যাচ খেলেছে আর যত রান করেছে সেটাকে এভারেজ করে দিই। আবার যেটা বোলিং এভারেজ হয়, যত রান খেয়েছে সে অতগুলো ম্যাচের মধ্যে আর যতগুলো উইকেট পেয়েছে সেটা দিয়ে ভাগ করে দিই। ঠিক আছে, এইবার তাহলে পরে ফার্স্টে যে 24.85 রানস পার উইকেট ছিল, সেটা আমরা কতগুলো উইকেট ছিল আমরা জানি না, তাই না? ধরি আমরা লিখবো, ধরি শেষ ম্যাচের আগে পর্যন্ত এক্সটি উইকেট পেয়েছিল। ঠিক আছে, তাহলে মোট রান দেয় কত? এক্স ইন্টু 24.85 রান, তাই তো? এতগুলো উইকেট, একটা উইকেটে এত করে রান দিয়েছে। এবার কি করেছে, হি টেক্স 5 উইকেটস ফর 52, তার মানে সে 5টা উইকেটে সে 52 রান দিয়েছে, তাই না? তাহলে 52 রান যদি দেয়, দেখো এটা তো টোটাল রান, আর এইখানে হয়ে যাবে, এই দেখো 52 রানটা এক্সট্রা চলে আসলো না, তাহলে এভারেজ ডিক্রিজ করে গেল 0.85। তার মানে 0.85 মানে 24 পয়েন্ট তো ছিলই, তার মানে এটার থেকে 0.85 বাদ হয়ে যাবে, তাই না? তার মানে দেখো আমি কি বলতে চাইছি, যে শেষ ম্যাচে বাহান্ন রান দিয়ে 5 উইকেট পায়। এটা যদি হয় তাহলে প্রশ্নের মোট রান কত? এটা শেষ ম্যাচ পর্যন্ত করে দাও, শেষ ম্যাচ পর্যন্ত মোট রান কত হবে? এক্স ইন্টু 24.85 প্লাস 52। ঠিক আছে, তাহলে প্রশ্নানুসারে হচ্ছে এই রানটা যেটা আছে না, এই রানটা দেখো কিসের সমান হবে? এক্স প্লাস 24.85 প্লাস 52, এটা তো টোটাল রান, কিন্তু রান কি হয়েছে, যে এভারেজটা 0.85 কমে গেছে, মানে 0.85 কমে গেছে, মানে এই দেখো এক্সটা কি ছিল, এক্সটা উইকেট ছিল, মানে 24.85 থেকে 0.85 এভারেজ কমে গেছে পার উইকেটে, কিন্তু উইকেট কতগুলো আছে? এক্স প্লাস 5টা উইকেট হয়ে গেছে, আগে এক্সটা উইকেট ছিল, এখন এক্স প্লাস 5টা উইকেট হয়ে গেছে। তাহলে আমি এটা মাল্টিপ্লাই আছে, তাহলে পরে করে যাই, আমি দেখে দিই কি কি হচ্ছে ঘটনা। এখানে করলাম 24, একবারে গুণ করে দাও 120, এটাকে এই পাশে নিয়ে আসো 0.85 এক্স, এটাকে ও পাশে পাঠিয়ে দাও 120 মাইনাস 52, এটা সমান কত হয়? 8, আর এদিকে 7 আছে, 6 আছে, 6 6 12, এদিকে 0.85 এক্স, পয়েন্ট তুলে এদিকে 100 করে দাও, 17 দিয়ে 5 17 85, 4 17 68,
5 দিয়ে 20, x সমান 80। তাহলে শেষ ম্যাচ পর্যন্ত সে মোট 80টা তো উইকেট শেষ ম্যাচের আগে পর্যন্ত, তাহলে শেষ ম্যাচ পর্যন্ত কটা হবে? 85 85টি উইকেট পেয়েছিল, তাই না? এভারেজের নিয়ম যেটা আছে সেটাই আমি খাটিয়েছি। ওকে, তো হোমওয়ার্ক হয়ে গেল। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? দ্য এভারেজ এজ অফ এ গ্রুপ অফ স্টুডেন্ট ইজ 16 ইয়ার্স। বলছে এভারেজ এজ, গড় বয়স, ছাত্রদের বলছে গড় বয়স 16 বছর। ইফ এ 66-year-old টিচার জয়েন্স দ্য গ্রুপ, যদি 66 বছরের একটা শিক্ষক এই গ্রুপে যোগ দেয়, এভারেজ ইনক্রিজ বাই 1 ইয়ার। এভারেজটা ঠিক 1 বছর বেড়ে যায়, মানে 17 বছর হয়ে যায়। দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য গ্রুপ ইজ, যদি তুমি এটা শর্টে করতে তাহলে কি হতো? এই যে 1 বছর করে বেড়ে যেত, 16 থেকে 17 হয়ে যেত, মানে অ্যাকচুয়ালি প্রত্যেককে 1 বছর করে দিয়েছে, 16 বছর, তার মানে এখান থেকে 16 বাদ দিয়ে দিতে 50 হয়ে যেত, তাই না? এবার দেখো এইখানে কিভাবে করবে। এইভাবে করতে গেলে দেখো আমি ধরি ছাত্র সংখ্যা প্রাথমিক অবস্থায় ছিল 1 জন, তুমি যেরকম ভাবে বলতে চাও না কেন সেভাবে তুমি লিখতে পারো। তো তাহলে পরে ছাত্রদের মোট বয়স সমান 16 ইন্টু এক্স বছর, ঠিক আছে? এবার 66 বছরের শিক্ষক গ্রুপে যোগ দিলে গড় বয়স হয় 16 প্লাস 1 মানে 17 বছর, তাই তো? এইবার প্রশ্নানুসারে, এখানে শর্তানুসারেও দিতে পারো, আহামরি তেমন কিছু দেয়নি। তাহলে পরে দেখো 16 ইন্টু এক্স হলো টোটাল বছর ছাত্রদের, 66 বছরের একটা লোক যোগ দিল, একটা শিক্ষক, তাহলে মোট এভারেজ কত হলো? 17 বছর করে। কতজন ক্যান্ডিডেট হলো? ছাত্র ছিল 1 জন আর একজন শিক্ষক, তাহলে কত হলো? x প্লাস 1 জন। ওকে, এইটাকে এ পাশে নিয়ে আসো পুরো, 17x প্লাস 17 আর ওদিকে 16x প্লাস 66, বা 17x এখানে x হয়ে গেল আর এদিকে 66 মাইনাস 17, তাহলে এদিকে 9, এদিকে 4, তাহলে x সমান বেরিয়ে গেল 49। আগের অবস্থায় বলেছে, তাই না? আগের অবস্থায় প্রাথমিক অবস্থায় ছাত্র সংখ্যা ছিল 49। এইবার যদি বলে যে টিচার মিলিয়ে কতজন হবে, আমি যে অ্যান্সারটা বলেছিলাম সেটা হবে 50 জন, কিন্তু এখানে বলে দিয়েছে দেখো ছাত্র সংখ্যা, গ্রুপে ছাত্র সংখ্যা আছে 49 আছে আর একজন শুধু টিচার আছে, ঠিক আছে? তাই হলো কোশ্চেনের অ্যান্সার। নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কি বলছে? দ্য অ্যারিথমেটিক মিন অফ দ্য স্কোর অফ এ group of student in a test was 52. The brightest 20% of them secured mean score 80 and dullest 25% a mean score of 31. The mean score of remaining 55% is, কি বলছে?
যে একটা গ্রুপে ধরো 100% ছাত্র আছে, তাদের মধ্যে 20% বুদ্ধিমান আর 25% হলো একদম কমা ডাল স্টুডেন্ট, আর মাঝের হলো মিডিওকর স্টুডেন্ট হলো 55%। এবার সবচেয়ে বুদ্ধিমান যারা, তাদের বয়স বলেছে, তাদের গড় নম্বর পেয়েছে কত, 80 করে, আর অনুজ্জ্বল ছাত্র 31 করে। তাহলে মাঝের 55%-এর গড়টা কত? এবার তুমি যেভাবে খুশি ধরতে পারো, যদি এক্স ধরতে চাও তাও ধরতে পারো। তাহলে পরে আমি যদি 20%, 25%, 55% আছে, আমি এইভাবে যেতে পারি, এক্স ধরে করলেও হবে। তবে এটা ধরে অনেক সহজ হবে। দেখো, ধরি মোট ছাত্র সমান 100x, এক্স ধরে দিয়েছি, কোনো সমস্যা নেই। তো 100x যদি হয়, তাহলে পরে বুদ্ধিমান ছাত্র সমান কত? বুদ্ধিমান ছাত্র হলো 20% অফ মোট ছাত্র, মানে 20x। অনুজ্জ্বল ছাত্র, অনুজ্জ্বল ছাত্র সমান 25/100 ইন্টু 100x, মানে 25x। অবশিষ্ট ছাত্র, ছাত্র সমান 55/100 ইন্টু 100x, মানে 55x। এইবার ছাত্রদের পরীক্ষায় সমান্তর গড়, মানে পরীক্ষায় গড়ে প্রত্যেক ছাত্র গড়ে 52 করে পেয়েছে। পরীক্ষায় প্রত্যেক ছাত্র গড়ে 52 নম্বর পেয়েছে। প্রশ্নানুসারে এবার করছি। প্রশ্নানুসারে বলছে, এই যে 20x ছাত্র ছিল, এই 20x ছাত্ররা পেয়েছে কত করে? 80 করে। এই বাকি 25x তারা পেয়েছে 31 করে। আর বাকি মানে এই, এটা হলো তো। এবার এই যে বাকি আছে 55x, এটা আমি জানি না, এটা জানি না। তার জন্য এখানে আমাকে কি করতে হবে, একটা লাইন ধরে নেবে এখানে, যে ধরি মোট ছাত্র x আর এবং অবশিষ্ট ছাত্র, এইখানে লেখার দরকার নেই, এইখানটা লিখবে, এখানে লিখেছি অবশিষ্ট ছাত্র 55x। ধরি, এই লাইনটার পরে ধরি অবশিষ্ট ছাত্র গড় নম্বর হলো y। আমি এখানে ধরে নিলাম 55x এর যারা আছে তাদের গড় নম্বর হলো y। তাহলে এখানে y গুণ করে দিলাম। তাহলে কত হবে? দেখো, এইটা যদি সবার নাম্বার হওয়া মানে 100x ইন্টু 52 না, 52 করে পেয়েছে। তাহলে এটাকে সলভ করতে থাকো। বা 1600x প্লাস 3×25 = 75, 31 দিয়ে যদি মাল্টিপ্লাই করো, 3×25 = 75, মানে 750 প্লাস 25 775, মাল্টিপ্লাই করে দেখবে। আর 55xy, এটা হলো 5200x। তো এইবার আমরা করছি, করে দেখো কি দাঁড়াচ্ছে।
এক্সটা কমন নিয়ে নিচ্ছি, এই দুটো যোগ হয়ে যাচ্ছে 1600, মানে 5 হচ্ছে, এদিকে 5 হচ্ছে, এদিকে 7 হচ্ছে, এদিকে 7 7 13 হচ্ছে, এদিকে 2 হচ্ছে, আর এদিকে 55y হচ্ছে, আর এদিকে 5200 এক্স আছে, এক্স এক্স কেটে গেল। তাহলে 55y রাখার জন্য এই পাশে এটাকে সাবট্রাক্ট করে দাও, জায়গা কম আছে বলে আমি একবারে সাবট্রাকশন করছি। 5 7 আছে 8 2 4 আছে 8 2 3 আছে 2, এই হলো সলভ। এবার এটাকে 11 দিয়ে কাটাকাটি করার চেষ্টা করো। 5 11, ফার্স্টে 5 দিয়ে করো, 5 দিয়ে 11, 5 দিয়ে 5 5 25, 3 32, 5 6 30, 2 25, 5 5 25, ঠিক আছে। এইবার যদি আমরা গড় নাম্বারটা বের করতে যাই তাহলে পরে বেরিয়ে যাবে হলো y সমান 565/11। এখানে আছে, আরেকবার করে দেখছি, 5 6 30, 5 5 25, 3 32, 5 6 30, 2 25, 5 5 25, ঠিক আছে। তাহলে আমরা যদি এটাকে সলিউশন করে দিই কত হবে দেখো, 565/11 মানে 5 11 55, 1 15, 11 অক্ষে 11, 4 0, 3 11 33, এদিকে 7 যাবে 0, 6 11 66, 51.6 এর মতো নাম্বার তারা পেয়েছে, ঠিক আছে, গড়ে। তাহলে এটা দেখতে পাচ্ছ এই এখানে 3টা বসানো হয়নি, মানে 36 হবে, এই 51.36 মানে অবশিষ্ট 55% ছাত্রের গড় নম্বর। অবশিষ্ট 55% ছাত্রের গড় নম্বর হলো 51.36। এটা হলো অ্যাপ্রক্স ভ্যালু। হ্যাঁ, ওকে, নেক্সট কোশ্চেনে যাচ্ছি। Question number 16. The average score of a class of boys and girls in an examination is A. The ratio of boys and girls in the class is 3:1. If the average score of the boys is A plus 1, the average score of the girl is, কি বলেছে, একটি শ্রেণীতে ছেলে এবং মেয়েদের গড় স্কোর হলো A। তাহলে শ্রেণীতে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত ওই 3:1, ছেলেদের গড় হয় A plus 1, তবে মেয়েদের গড় কত হবে? খুব সোজা আছে, ধরি ছেলেদের এবং মেয়েদের সংখ্যা যথাক্রমে 3x, x, কারণ 3:1 আছে তার জন্য ধরছি, তাই তো। তাহলে পরে ছেলে ও মেয়েদের একসাথে গড় সমান n। শুধু ছেলেদের গড় হলো গড় সমান A plus 1। তাহলে প্রশ্নানুসারে কি বলছে, বা শর্তানুসারেও দিতে পারো। এবার কি বলছে দেখো, এই 3x plus 4x, 3x plus x, 4x বলছি, এইটা ছেলে মেয়েদের একসাথে গড় স্কোর মানে নাম্বার পেয়েছে ধরো, তাহলে এ দিয়ে গুণ করব, এইটা সমান সেপারেট সেপারেট। এবার এখানে দেখো আমি অ্যাকচুয়ালি মেয়েদের গড় জানি না, তার জন্য আমাদের ধরি মেয়েদের গড় সমান y, এটা ধরে নিলাম, তুমি বিও ধরতে পারতে।
ঠিক আছে, এবার যদি তাই হয় তাহলে ছেলেদের গড় আছে কত? ছেলেদের গড় আছে দেখো a+1 প্লাস মেয়েদের গড় কত আছে y। এবার এটাকে ক্যালকুলেশন করো। 4xa ইজ ইকুয়াল টু, এখানে x কমন নিয়ে নাও, 3a প্লাস 3 প্লাস y, x x কাটো, 4a সমান 3a প্লাস 3 প্লাস y। ঠিক আছে, বা এখানে চলে আসলো a আর 3টাও চলে আসলো মাইনাস হয়ে y, বা y সমান a মাইনাস 3। মানে অ্যাকচুয়ালি মেয়েদের গড় তাহলে কত হবে a মাইনাস 3। ঠিক আছে, এখানে কোনো ভ্যালু আসছে না, এইটাই হবে অ্যান্সার। অতএব মেয়েদের গড় হলো a মাইনাস 3। ওকে, নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 17 কি বলছে, আফটার রিপ্লেসিং অ্যান ওল্ড মেম্বার বাই এ নিউ মেম্বার ইট ওয়াজ ফাউন্ড দ্যাট দ্য এভারেজ এজ অফ 5 মেম্বার্স অফ এ ক্লাব ইজ দ্য সেম অ্যাজ ইট ওয়াজ 3 years এজ। দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজেস অফ দ্য রিপ্লেসড অ্যান্ড দ্য নিউ মেম্বার ইজ। কি বলছে যে 5 জনের একটা মানে মেম্বার আছে, একটা রয়েছে ক্লাব রয়েছে, ক্লাবের মধ্যে ওই 5 জনের মধ্যে যদি একজনকে আমি নতুন মেম্বার দিয়ে রিপ্লেস করে দিই, 5 জনের 5 জনই থাকছে, কিন্তু যে এভারেজটা দাঁড়ায় চেঞ্জ হয়ে, সেটা দেখা যায় যে 3 বছর আগে তাদের 5 জনের যে এভারেজ ছিল সেই এভারেজটা হয়ে যাচ্ছে, তাই না? তাহলে ধরি বর্তমান গড় সমান x বছর। ঠিক আছে, বয়স্ক লোকের বা লোকটির বয়স্ক লোকটির বয়স ধরি y বছর। নতুন ছেলেটি নতুন সদস্যের বয়স ধরি z বছর। তোমার এগুলো দেখছে অ্যাকচুয়ালি এই দুটোর পার্থক্যই নির্ণয় করতে বলেছে, এই কারণেই আমার দরকার এটা ধরে নিচ্ছি, কারণ ডেসক্রিপটিভ করছি। তো এইবার কি করছি দেখো, তাহলে পরে বর্তমানে সদস্যদের মোট বয়স সমান x ইন্টু 5 বছর। ক্যান্ডিডেট তো 5 জনই আছে, তাই না? তাহলে পরে এইবার কি করছি দেখো, আমি 3 বছর আগে তাদের মোট বয়স ছিল, আমি ধরে নিচ্ছি এটা 3 বছর আগে তাদের মোট বয়স ছিল সমান x মাইনাস 3, তো এভারেজ হয়ে গেল, লোক 5 জনই আছে, তাই না? তার মানে 5x মাইনাস 15। এইবার আমি কি করছি, প্রশ্নানুসারে কি বলে দিয়েছে দেখো, প্রশ্নানুসারে বলেছে যে এই যে বয়স আছে, মোট বয়স 5 বছর, তার থেকে y বছর বাদ চলে যাবে, বয়স্ক লোকটা বাদ চলে যাবে, কিন্তু যোগ হয়ে যাবে z লোকটা নতুন। এর ফলে যে বয়সটা দাঁড়াবে সেটা হলো এই 5x মাইনাস 15, তাই না? তাহলে 5x মাইনাস 15 হলে এই 5x কেটে গেল, এখান থেকে মাইনাস কমন নিয়ে নাও y মাইনাস z, আর এখান থেকে 15, তাহলে y মাইনাস z ইজ ইকুয়াল টু কত হয়ে গেল 15। মানে এদের মধ্যে বয়সের পার্থক্য কত ছিল 15 বছর। ওকে, তাহলে 15 বছর পার্থক্য ছিল, আমরা বের করে দেবো এবং লিখে দেবো এটা।
কত সুন্দর করে লিখবো, পুরনো এবং নতুন সদস্যের বয়সের পার্থক্য হলো 15 বছর। ওকে, কোশ্চেন নাম্বার 18, average age of mother, father and son was 42. At the time of son marriage, কি বলছে, এভারেজ এজ অফ মাদার, ফাদার অ্যান্ড সন ওয়াজ 42 অ্যাট দ্য টাইম অফ সন ম্যারেজ। মানে ছেলের বিয়ের সময় তাদের তিনজনের গড় বয়স হলো 42 বছর। মা বাবার বয়স বেশি ছিল, তার জন্য এভারেজ বেড়ে গেছে। তো বলছে আফটার 1 ইয়ার, 1 বছর পরে, মানে বিয়ে তো হয়ে গেছে, 42 যখন এভারেজ ছিল, 1 বছর পরেই একটা ইনফ্যান্ট বাচ্চা জন্ম নেয়, বাচ্চা জন্মগ্রহণ করে গেল। অ্যান্ড আফটার 6 ইয়ার্স, মানে 6 বছর পরে, 6 ইয়ার্স অফ ম্যারেজ, মানে বিবাহের 6 বছর পরে, দ্য এভারেজ এজ অফ ফ্যামিলি বিকামস 36। তাহলে তখন ওই ফ্যামিলিতে কটা মেম্বার হলো? আগে ছিল 3 জন, বিয়ে করলো, যে বউ আসলো সে একজন, 4 জন, বাচ্চা হলো, হয়ে গেল 5 জন। তাহলে 6 বছর, বিয়ের 6 বছর পরে ক্যান্ডিডেট হলো 5 জন, আর এভারেজ হয়ে গেল 36। ঠিক আছে, তাহলে ফাইন্ড দ্য এজ অফ ব্রাইড। ব্রাইড মানে যে বউ ছিল, বউয়ের মানে বিয়ের সময় বয়স কত ছিল? তাহলে 3 জনের বিয়ের সময় বাবা, মা ও ছেলের মোট বয়স সমান কত হবে? 42 ইন্টু 3 মানে 126 বছর। ধরি বউয়ের বয়স বিয়ের সময় ছিল x বছর। ঠিক আছে, এর পরে কি ঘটছে দেখো, বিয়ের সময় x বছর হয়ে গেছে, 1 বছর পরে বাচ্চার জন্ম হয় এবং তার ফলে সদস্য সংখ্যা দাঁড়ায় 5 জন। ঠিক আছে, তাহলে 1 বছর পরে বাচ্চার জন্ম হয় এবং তার ফলে সদস্য সংখ্যা দাঁড়ায় 5 জন। এইবার কি বলছে, আমি এক সেকেন্ড, আমি করছি এবার, ধরো প্রশ্নানুসারে করছি, বুঝবে প্রশ্নানুসারে এটা কোথায় চলছে। দেখো এখন মোট বছর কত? প্রশ্নানুসারে হলো 36 ইন্টু 5, মানে এখনকার বর্তমানে বয়স হলো 36 বছর করে গড়ে 5 জন ক্যান্ডিডেট রয়েছে, মানে সদস্য রয়েছে, তাদের মোট বয়স তাহলে এত। তাহলে কি কি ঘটনা ঘটেছে? 6 বছর আগে তাদের বয়স ছিল কত? 126 বছর, তাই না? তাহলে 6 বছর পরে, তার মানে 6 বছর পরে এই 3 জনের বয়স তো 6 বছর করে বেড়েছে নিশ্চয়ই, তাই না? মানে আমি বলতে চাইছি 3 জন গেছে, 3 জন তো স্টপ হয়ে বসে থাকেনি, বিয়ের পর থেকে যে 6 বছর ছিল সেই 6 বছরের বয়স বেড়েছে। তাহলে 6 বছর বয়স বেড়েছে, তাহলে পরে 6 ইন্টু 3, তাই না? এই বয়সটা বেড়েছে 6 বছরে। এবার বউয়ের বয়স ছিল x বছর, এইবার বউ যখন বিয়ে হয় তখন ছিল x বছর। তাহলে x বছর যখন বিয়ে হয় তখন থেকে আরো 6 বছর পরের কথা আমি বলছি, কিন্তু 1 বছর পরে একটা বাচ্চার জন্ম হয়েছে,
1 বছর পরে যদি বাচ্চার জন্ম হয় তাহলে পরে তার বয়সটা হচ্ছে 5 বছর। ইয়েস অর নো, এইটুকুই লাইন বোঝার, আর কিছু নেই। এই লাইনটা মানে 126 বছর প্রথমে ছিল, তুমি এটাকে ডাইরেক্ট এটা করতে পারতে 42 এভারেজ থেকে একবারে 6 অ্যাড করে 48 করে দিয়ে 3 দিয়ে গুণ করে দিতে পারতে, কোনো সমস্যা হতো না। ঠিক আছে, সেখান থেকে এটা করতে পারতে, কিন্তু একই ব্যাপার, আমি বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করছি। তাহলে এক্স বছর বউয়ের ছিল, 6 বছর আরো অ্যাড হলো, এইবার ছেলের বয়স 5 বছর যোগ হলো। এইটা করার পর এখানে যে 180 আছে 36 ইন্টু 5 এটার সাথে সমান হবে। ঠিক আছে, এবার তাহলে পরে আমরা করতে থাকি। এখানে তো 180, এখানে 126 প্লাস এখানে 18, আর ও পাশে আছে 11 প্লাস এক্স, বা 180। এটা যোগ করে দাও, 8 আর 1 9, 9 আর 6 15, 5 2, 2 আর 2 4, 4 আর 1 5, আর এদিকে 1 প্লাস এক্স। এবারে এক্সটাকে এই পাশে রেখে 180 মাইনাস 155 করে দিই, বা এক্স সমান দেখো 25। তার মানে বিয়ের সময় বউয়ের বয়স, বিয়ের সময় বউয়ের বয়স টু 25 বছর। এই হলো অ্যান্সার। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এই হলো 18 নম্বর সলভ হয়ে গেল আমাদের। আমরা পরের দিনের একটা হোমওয়ার্ক দেওয়ার চেষ্টা করছি। এই হলো পরের দিনের হোমওয়ার্ক। হোমওয়ার্ক করে তোমরা কমেন্ট বক্সে জানাবে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ।